আজকের সেশন রেশিও অ্যানালিসিসের আমাদের পরপর সিরিজ চলছে। এই ক্লাসের মধ্যে আমি দেখবো এর আগে অনেকগুলো ভিডিও লোড করেছি। আজকের ক্লাসটা মোস্ট প্রবাবলি ফিফথ ক্লাস থাকছে রেশিও অ্যানালিসিসের উপর। আজকেও কিছু প্রবলেম সলিউশন করে তোমাদের দেখাবো। আজকের সলিউশনে তোমাদের অ্যাক্টিভিটি লেভেল বা অ্যাক্টিভিটি বেস যেগুলো রেশিও আছে, এই অ্যাক্টিভিটি বেস লেভেলে রেশিও গুলোকে সলিউশন করব। এবার এখানে আমরা অ্যাক্টিভিটি রেশিও যেখানে করি, অ্যাক্টিভিটি রেশিও সেখানে থাকে স্টক টার্নওভার রেশিও, ডেটস টার্নওভার রেশিও, ক্রেডিটস টার্নওভার রেশিও, এই সমস্ত রেশিও গুলো থাকে। এই সমস্ত রেশিও গুলো যখন আমরা ক্যালকুলেশন করব তখন কিন্তু মাথার মধ্যে আমাদের রাখতে হবে যে ডেটস কার সঙ্গে রিলেটেড, ডেটস রিলেটেড কার সাথে, ক্রেডিট সেলের সাথে। তাহলে আমরা ক্রেডিট সেল কিন্তু আমাদের চাই তার সঙ্গে ডেটস এর রেশিও। আর ডেটস যখন করবো আমাদের কিন্তু এভারেজ ডেটস এর উপর করতে হবে। যেখানে ওপেনিং ডেটস, ক্লোজিং ডেটস এই দুটোকে এভারেজ করতে হয়। এভারেজের সঙ্গে ক্রেডিট সেলের যে রেশিও তাকেই বলা হয় ডেটস টার্নওভার রেশিও। সেরকম ক্রেডিটস টার্নওভার রেশিও, ক্রেডিটস কার সঙ্গে রিলেটেড, ক্রেডিট পারচেজের সঙ্গে। তাহলে ক্রেডিটস এর সঙ্গে ক্রেডিট পারচেজের যে রেশিও সেটাকে বলবো ক্রেডিটস টার্নওভার রেশিও। আর এই ক্রেডিটস টার্নওভার রেশিও আমরা এখানেও কিন্তু এভারেজ ক্রেডিটস ইউজ করব। স্টক টার্নওভার রেশিও, এভারেজ স্টক ইউজ করব। এবং স্টক কার উপর ডিপেন্ডেন্ট, কার সঙ্গে রিলেটেড, কস্ট অফ সেলস এর সঙ্গে। তাহলে কস্ট অফ সেলস এর সঙ্গে আমাদের স্টকের যে রেশিও সেটাকে বলবো স্টক টার্নওভার রেশিও। কিন্তু কখনোই সেলস ইউজ করবেন, সেলস থেকে গ্রস প্রফিট অবশ্যই বাদ দিয়ে কস্ট অফ সেলস বের করে নেবেন, নিয়ে এই রেশিও গুলো করা হয়। দেখা যাক আজকের ক্লাসে কটা করতে পারি। দেখো একটা প্রবলেমকে আমি পড়ে শোনাচ্ছি, এই প্রবলেমটা সলিউশন করে দেখাবো। এরকম দেওয়া আছে, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। ক্যালকুলেট ডেটস টার্নওভার রেশিও ফ্রম দ্য ফলোইং: টোটাল সেলস 20 লাখ, ক্যাশ সেলস 8 লাখ, ওপেনিং ডেটস, ক্লোজিং ডেটস দেওয়া আছে। একটা সিম্পল প্রবলেম, দেখো এটা কিভাবে করবে। তাহলে তোমাদের টোটাল সেল থেকে আগে ক্যাশ সেল বাদ দিয়ে ক্রেডিট সেলটা বের করতে হবে। তাহলে আমরা এরকম করব, টোটাল সেলস আমাদের দেওয়া আছে, দেখো টোটাল সেলস হচ্ছে দেওয়া ছিল 20 লাখ, ক্যাশ সেল হচ্ছে 8 লাখ। তাহলে 20 লাখ লিখলাম, লেস তাতে কি করলাম ক্যাশ সেলস থেকে বাদ দিলাম 8 লাখ। তাহলে 8 লাখ বাদ দেওয়ার পর যেটা পেলাম আমরা 12 লাখ, এটাই হচ্ছে ক্রেডিট সেল। আমি বলছিলাম যে ক্রেডিট সেলের সাথে আমাদের ডেটস এর রেশিও করতে হবে। তাহলে ক্রেডিট সেলস পেয়ে গেলাম। এবার যে ক্রেডিট সেলটা পেলাম এটা পেলাম, আর আমাদের লাগবে কি এভারেজ ডেটস। এই এভারেজ ডেটস মানে কি করব, ওপেনিং ডেটস প্লাস ক্লোজিং ডেটস by 2 closing debtors by 2। তাহলে ওপেনিং ডেটস দেখবো আমরা, আমাদের দেওয়া আছে 2 লাখ, ক্লোজিং ডেটস দেওয়া আছে 4 লাখ। তাহলে 2 লাখ প্লাস 4 লাখ ডিভাইড বাই 2। তাহলে 4 লাখ পাচ্ছি 6 লাখ, তাহলে 3 লাখ। ঠিক আছে, তাহলে এভারেজ ডেটস পেয়ে গেলাম 3 লাখ। তাহলে আমাদের ডেটস টার্নওভার রেশিও কি করব, দেখো এবার যদি সলিউশনটা করি, এটা দিয়ে দিলাম ডেটস টার্নওভার রেশিও। ডেটস টার্নওভার রেশিও কি করব, এই ক্রেডিট সেলস বাই এভারেজ ডেটস। আচ্ছা, ক্রেডিট সেল আমাদের দেওয়া ছিল, ক্রেডিট সেল কত দেওয়া ছিল দেখো, ক্রেডিট সেল আমরা উপরে পেয়েছি কত 12 লাখ। 12 লাখ বাই 3 লাখ,
তাহলে 4 টাইমস, এটা 4 টাইমস লিখবে, 4 টাইমস বেরিয়ে গেল। এরপর এখান থেকে মাঝে মাঝে বলে কি জানলে ডেটস ভেলোসিটি বের করতে, যদিও এই প্রবলেমটা বলেনি তবু আমি করে দেখিয়ে দিচ্ছি ডেটস ভেলোসিটি বললে কি করবে। দেখো এখানে করছি দিয়ে ডেটস ভেলোসিটি, আচ্ছা ডেটস কতদিন ছাড়া ছাড়া রোটেশন হয় ইয়ারলি সেটা কি বলে ডেটস ভেলোসিটি। তাহলে আমরা যদি এটা মান্থসে করি আমরা তাহলে বলবো 12 মান্থস বাই ডেটস টার্নওভার রেশিও। তাহলে 12 মান্থস ডিভাইড বাই 4, এটা মান্থসে বের হচ্ছে, তাহলে কতদিন ছাড়া ছাড়া রোটেশন হয় 3 মান্থস। বলো ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাদের এখানে ডেটস টার্নওভার বেরিয়ে গিয়েছিল সেই জন্য ওখানে ডেটস টার্নওভারটা ইউজ করেছি। যদি না ইউজ করি অন্য একটা ফর্মুলা দিয়েও কিন্তু করা যায় ডেটস ভেলোসিটি। দেখবে দেখো ডেটস ভেলোসিটি, ডেটস ভেলোসিটি হচ্ছে এইরকম যে আমাদের ধরো সাপোজ এভারেজ ডেটস একটা বলে দিয়েছে, ক্রেডিট সেল বলেছে, তাহলে এখানে কিন্তু উল্টো লিখবা, এভারেজ ডেটসটা উপরে লিখবে বাই ক্রেডিট সেল লিখবে, ক্রেডিট সেলস। এটা করে নিয়ে এবার যদি আমরা মান্থলি করতে চাই ইনটু 12 মান্থস, ঠিক আছে, তাহলে একেবারে সরাসরি ভাবে বেরিয়ে যাবে, সেখানে কিন্তু তোমাকে ডেটস টার্নওভারে যেতে হবে না। যদি ডেটস টার্নওভার বলে তাহলে তো টার্নওভারটা বের করবে তারপরে ভেলোসিটি দেবে, ঠিক আছে। তাহলে এখানে গেলে এভারেজ ডেটস আমাদের বলে দিয়েছিল 3 লাখ, আর ক্রেডিট সেল তোমার বলা আছে কত বলো তো 12 লাখ। তাহলে এটা করে ইনটু কি করছি 12 মান্থস, তাহলে এখানে করলে দেখো 3 মান্থস, এটা সরাসরি বের হলো। আর যদি টার্নওভার বের করতে দেয় তাহলে তো সরাসরি দিয়ে যেতে পারবো না, তাহলে টার্নওভার আগে বের করতে হবে তারপরে কিন্তু ভেলোসিটিতে আসতে হবে, তাহলে তখন আমি এই ফর্মুলাটা লিখব, তখন আর এটা করতে হবে। আর যদি শুধুই ভেলোসিটি বের করতে দেয় তাহলে কিন্তু এই দুটো বের করে নেওয়ার পর সরাসরি এটা লিখে আমরা কিন্তু ভেলোসিটিটা পেয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে এইরকম সিমিলার ক্রেডিটরস এর যদি করি, আমরা আগে ক্রেডিটরস এর জন্য ক্রেডিট পারচেজ বের করব, তারপর এভারেজ ক্রেডিটরস বের করব, ক্রেডিটরস টার্নওভার এইভাবে বের হবে, সেখানে ক্রেডিট পারচেজ বাই এভারেজ ক্রেডিটরস একই রকম ফর্মুলা, আর সেখানেও ক্রেডিটরস ভেলোসিটি ওই রকমই ভাবে বের করব, বা এইটা দিয়ে করতে পারো এভারেজ ক্রেডিটরস বাই ক্রেডিট পারচেজ লিখবে সেখানে ইনটু 12 মান্থস হলে 12 মান্থস। যখন দেখবে ফ্র্যাকশনে আসছে তাহলে মাসে না এসে আমরা কি করব ইয়ারলি চলে যাব, তাহলে এখানে 365 ডেজ দিয়ে দেবো, তাহলে ডেজে বেরোবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এইটুকু, পরের ক্লাসে আবার আমরা রেশিও ওই ক্রেডিটরস ভেলোসিটি স্টক ভেলোসিটি এইগুলো বের করা নিয়ে পরের ক্লাসে আসছি। আমি সমীর স্যার। আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সঙ্গে আছি, রেশিও শেখানোর দায়িত্ব আমার, ঠিক আছে। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।